মাথাটা একদম খারাপ হয়ে যাবে। ওরা এইভাবে সাজায় 30টা বছর এরা অ্যারেঞ্জ করেছে এটা। আর আপনি জানেন ইরানের যে এই লিডারশিপটা যেটা বলে চিফ লিডারশিপ, এটা 7 স্তরে সাজানো। আর মিলিটারিও ধরেন 10 থেকে 15 জাতের মিলিশিয়া আছে, কমান্ডো আছে, রেগুলার ট্রেডিশনাল ফোর্স আছে 1 মিলিয়ন 10 লাখ, আইআরজিসি আছে 6 থেকে 6.5 লাখ, আরো এখন আল কুদস আছে। তারপরে এগুলা আমি আপনারা এত হিসাব দিতে পারবো না। সাবিরিন নোহেদ নাকি এগুলো আলোচনায় আসে না, কিন্তু ওরাই নাকি আসলে এখন অনেক কাজ করতেছে। মানে কাজ করতেছে। আমি কিন্তু আপনি যে নামটা বললেন এটা আমার কাছে এই প্রথম আমি আপনার কাছ থেকেই শুনলাম। এটা আমি এখনো পাইনি। এইরকম যে কত গ্রুপ আছে এবং আরেকটা যেমন ইরাকও এখন ইরানের সাথে চলে আসছে, কারণ 65% শিয়া এখানে। তারাও কিন্তু তাদের শিয়াদের মধ্যে বিভিন্ন ধরনের গেরিলা আছে, কমান্ডো আছে, সব দে হ্যাভ অল বিন ওয়ার্কিং ফর ইরান। তারপরে হিজবুল্লাহ, হুতি তো আছেই, আপনার এটা তো একেবারে চলছেই। সুতরাং যুদ্ধটা কিন্তু আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের যে সিকিউরিটি বডি, তারা নিজেরাও কিন্তু ইরানের সাথে যুদ্ধে যাওয়ার আগে এই জিনিসগুলো স্টাডি করেনি, যার জন্য এখন কিন্তু আমেরিকা কিন্তু চোরাবালিতে পড়ছে। অনেক লোকরা এই দেশের অনেক লোকই আছে মনে মনে খুব সমর্থন করে আমেরিকাকে, বলে না, বুঝছেন? আমরা কিন্তু একটু কথাতেই বুঝি। ওই যে ধরেন না একটু উদ্ধার করে ফেলছে পাইলটকে, তাতে অনেকেরই একদম মানে মুখের মধ্যে কেমন যেন একটা হাসি হাসি বা অমুক, এই ধরনের লোকরা হলো আসলে কি বলবো, তাদের তাদের মানসিকতাই কি আর তাদের ওয়ার অ্যাসেসমেন্ট কথা হয় কি। আমি শোনেন একটা দেশ সম্পর্কে বারখাদার, ভারতের বিখ্যাত একজন সাংবাদিক, তিনি বেশ কয়েকদিন আমাদের চেয়েও ছোট, বারখাদার তো অনেকদিন ইউএই তে ছিল, একদম গালফের কাছে, মানে ইয়ের কাছে, মানে উপসাগরের কাছে, অর্থাৎ হরমুজের কাছাকাছি ছিল। হরমুজের পশ্চিম প্রান্তের কাছাকাছি একটা হোটেলে ছিল, যেখান থেকে হরমুজকে বাইনোকুলার দিয়ে দেখা যায়। এবং উনি এই ফিরে আসছে কিন্তু কালকে পরশু এসে একটা ইন্টারভিউ করেছে একটা ইরানি মেয়েকে। ওই ওই বোধহয় লিঙ্ক নিয়ে আসছিল, যে বলছে যে আপনাদেরকে যে স্টোন এই যে পাঠিয়ে দিবে বলেছে ডোনাল্ড ট্রাম্প, বা আপনাদেরকে নরকে পরিণত করবে, এটা কি বলেন? তখন ইরানের এই ভদ্র মহিলা, তেহরান ইউনিভার্সিটির আমেরিকান কালচারাল সেন্টারের প্রফেসর, খুবই ভদ্র মহিলা, বলছে যে আমি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবো আমাদের ইতিহাসটা জানার জন্য। আমরা 5,000 বছর ইতিহাসের অধিকারী, আমাদের হেরিটেজ ঐতিহ্য অনেক পুরনো। আমাদেরকে স্টোন এজে যদি কেউ বলে, তাহলে তার শব্দটা শব্দের মধ্যেই থেকে যাবে। এটা কি ইমপ্লিমেন্ট করা সম্ভব? সুতরাং এরা একজন প্রেসিডেন্টের বক্তব্যে পরিমিতি বোধ থাকা দরকার। দেখেন কত সুন্দর করে ইংরেজিতে বলেছে, আমি বাংলা অনুবাদ করে আপনাকে বললাম। দিস ইজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য ইরানিয়ান পিপল। এই পরাস্তের পরে সে মানে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধজাহাজ পাঠানোর মতো সাহস পাবে? মানে এই যে হুমকি দিয়ে যাচ্ছে, তাহলে কালকে থেকে তারা কি পাঠাতে পারবে? তারা তো সব দিকেই পরাস্ত হচ্ছে, তাহলে তারা কি মানে কিভাবে না এই যুদ্ধ একবার করবে? তো অলরেডি না একবার তো ডোনাল্ড ট্রাম্প বলছে পাথর যুগে পাঠাবে, তো পাথর যুগের স্কিম শেষ, এখন আসছে নরকে, হেল। এখন হেল নরকটা একটু দেখি আমরা। শোনেন, এরপরে ইরানের রেজিম চেঞ্জ তো ইম্পসিবল। আপনি তো নিজেই আরেকটা গ্রুপের কথা বললেন যে এই গ্রুপটা এখন অ্যাক্টিভলি কাজ করছে, মিলিশিয়া টাইপের যোদ্ধা। তো তাইলে ইরান এত গ্রুপ করে রাখছে আপনার ইরানের রেজিম চেঞ্জ করার জন্য। আমেরিকা মাস্ট নট বি এবল টু এক্স্যাক্টলি ব্রিং অ্যাবাউট এনি চেঞ্জ ইন দ্য রেজিম অফ ইরান, নো ডাউট অ্যাবাউট ইট, পারবে না। তো এইভাবে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, তাহলে আমেরিকা সৈন্য পাঠানো, ওই যুদ্ধ জাহাজ পাঠানো, এগুলোকে পরবর্তীতে আর আমেরিকান কংগ্রেস কোনোদিন অনুমোদন দিবে? ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, ডোনাল্ড ট্রাম্প তো জুলিয়াস সিজারের মতো কাজ করছে। জুলিয়াস সিজার যেমন রবিকন নদী পার হয়ে গেছিল উইদাউট দ্য পারমিশন অফ দ্য রোমান সেনেট, এবং যেটা উচিত ছিল তার, শেষ পর্যন্ত ডিক্টেটর হতে হলো তাকে। ডোনাল্ড ট্রাম্প তো হি হ্যাজ ক্রসড দ্য লিমিট উইদাউট দ্য পারমিশন অফ দ্য কংগ্রেস, এন্ড হি হ্যাজ বিকাম এ ডিক্টেটর। এটার জন্য তো ডোনাল্ড ট্রাম্পকে মূল্য দিতে হবে, যেমন জুলিয়াস সিজারকে মূল্য দিতে হয়েছিল। তার অত্যন্ত বিশ্বস্ত তাকে হত্যা করেছিল প্রোটাস। কেন হত্যা করেছিল? জুলিয়াস সিজার became a dictator in any range, and আমি তো মনে করি ডোনাল্ড ট্রাম্প has become a dictator which cannot be adjusted with the politics of the United States of America. তাকে তো বিচারের সম্মুখীন হতে হবে। After the completion of his tenure, he must be appeared before judiciary. He might be prosecuted.
এখন এই সাথে সাথে তো আমরা রাশিয়া ইউক্রেনকেও দেখতে পাচ্ছি যে এই যে হামলা চালাচ্ছে সেটা রাইট। আরেকটা আমি ইস্যু। আপনাকে একদম আজকের প্রশ্নগুলো আপনারা এত সুন্দর সুন্দর টুক করে প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শোনেন, ইউএন চার্টার ভায়োলেট করেছে কয়েকটা দেশ। হুম। ইউএন চার্টার, যেটাকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যে এটা ইউএন চার্টার মাধ্যমে প্রকাশ করা হয়েছে 1942 সালে চার্টারটা হয়েছে, এবং এটা প্রকাশ করেছে, ডিক্লারেশন হয়েছে 1948-এ। সেই চার্টার ব্রেক করেছে সাংঘাতিক ভাবে আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েল। হুম। যেমন আমেরিকা সিরিয়াসলি ভায়োলেটেড করেছে এটা, মাদারুকে ইয়ে করে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদারু, হ্যাঁ, মাদারুকে তার বউ সহ নিয়ে এসছে, পানামাতে নরিয়েগাকে নিয়ে আসলো, এটা ভায়োলেশন অফ দ্য ইউএন চার্টার। তারপরে রাশিয়া করলো ইউক্রেন আক্রমণ, ভায়োলেশন অফ ইউএন চার্টার। ইসরায়েল করলো গাজাতে গণহত্যা করে, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করে। এই আমি আপনাকে 3টা দেশের কথা বললাম। These 3 countries grossly violated UN Charter. জি, আপনার উত্তর পাওয়া গেছে? পায়ে গেছে, হ্যাঁ। আমরা শেষ করব আজকের জন্য। তো আপনার শেষ বক্তব্য আজকের জন্য আপনার কি মনে হচ্ছে যে কি হতে যাচ্ছে বা আজকে আর কি হতে পারে? এইবার শেষ করি অন্য কথা দিয়ে। অন্যান্য দিনের মতো বলবো না যে পৃথিবীতে শান্তি আসুক, আসবেই। তো আর সব পাগল হয়ে যায় না ডোনাল্ড ট্রাম্পের মতো। আমি বলি, যেটা ইরানের সরকারের কোনো পরিবর্তন হবে না। ইরানের এক খণ্ড ভূমিও আমেরিকার দখলে যাবে না। ইরান ইরান যদি আমি একটা জিনিস বল, মধ্যপ্রাচ্যের বিরাট রাজনৈতিক পরিবর্তন আসবে, এবং এই যুদ্ধের পরে বৈশ্বিক রাজনীতিতে এমন পরিবর্তন আসবে, এই পরিবর্তনে বহু দেশের ডিপ্লোমেসি বা কূটনীতির পরিবর্তন হবে, আন্তঃরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন হবে, এবং সুপার পাওয়ারের কনসেপ্টেরও পরিবর্তন হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ